শুনবে না, হ্যাঁ খাবে। নমস্কার, কেমন আছেন সবাই এই বর্ষা বাদলের দিনে? যারা পুরনো বন্ধু আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারাও জানাবেন আপনারা কেমন আছেন, আর যারা নতুন বন্ধু দেখবেন তারাও জানাবেন আপনারা কেমন আছেন। তো এই বর্ষা বাদলের দিনে তো আমি ভালোই আছি, আর বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের দিনের ভিডিওটা। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আমি কোনো কাজকর্ম দিয়ে শুরু করছি না, সংসারের কাজকর্ম দিয়ে শুরু করছি না, আজকে আমার ভালোবাসার জায়গা থেকে শুরু করছি আমার ভিডিওটা। তো আপনারা দেখতে থাকুন। তো আমি কাজকর্ম তো কমপ্লিট করেইছি, বললাম যে কি আজকে আমি কাজকর্ম দিয়ে শুরু করছি না। ছেলের মাথায় তো অনেক চুল হয়েছিল, সেটা আপনারা ফলোই করেছেন, তাই একটু কেটে দিচ্ছি আমি। তো আমি ফোনটা রেখেছিলাম একটা স্ট্যান্ডের ওপর, তো আমার মেয়ে দুষ্টুমি করে ফোনটাকে নিয়ে এই যে কাঁপিয়ে কাঁপিয়ে ভিডিওটাকে করেছে। চুলটা কাটার পরে তারপরে তো আমার ছেলেকে দেখবেন সেটা কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। আর প্রাকৃতিক দুর্যোগ খুব, কয়দিন থেকে যা বৃষ্টি পড়ছে একদম থামছে না। আর হচ্ছে কি আমি ছেলে চুলটা কাটার পরে স্নান টান সেরে পুজোর ঘরে চলে এসেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে পুজোটা করতে একটু সময় লাগে, তো আমি প্রথমে মঙ্গল ঘরটা এঁকে দিচ্ছি, মানে প্রথমকার কাজগুলো একটু আগে আগে করে নিই, তারপরে একবারে ফুল টুল দিয়ে তখন পুজো করে নিই। তো আমার পুজোর ঠিকঠাক পদ্ধতি হচ্ছে কিনা আমি জানি না, আমি এরকম করে করি। তো আপনারা যারা পুজো করেন ঠিকঠাক পদ্ধতিতে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব। তো এই যে মঙ্গল ঘটে এখানে কি গঙ্গা জল দেয় না এমনি কলের জল দেয় সেটা জানাবেন তো, এটা আমার জানা নেই। আমরা কলের জলই দিই, মানে আমার শাশুড়ি মা যেটা বলেছে, এবার আমার ঠাম্মাও তাই বলতো যে কলের জলই দিতে। আর একটা কথা, আমাদের যখন বাড়িতে পুজো পার্বণ হতো ঠাকুরমশাই বলতো যে নদী কিংবা পুকুরের জল দিতে। এখন তো নদী নালা সব শুকিয়ে গেছে, মানে পুকুর তো এখানে নেই, সেই কারণে কলের জলটাই দেওয়া হয়। আর গঙ্গা থেকে তো জল নিয়ে আসা হয় ঢপে ঢপে, সেই জলটা একটু ওই ফুলের ওপর ছড়িয়ে দিই আর মাথায় একটু ছড়িয়ে দিই, এটাই। না তো ঠাকুরের সেবা দিতে গেলেও কলের জলটা দিই, আর এই যে ঘটে দিলেও কলের জলটাই দেওয়া হয়। যদি এইগুলো নিয়ে গঙ্গা জল দেওয়ার প্রয়োজন থাকে, মানে যদি দিতে হয়, সেটা আমাকে যারা পুজো পার্বণ করেন আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি উপকৃত হব। তো চলুন আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করা যাক। তার আগে এই যে আমাদের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি, কেমন মেঘাচ্ছন্ন আকাশ। দেখুন পরিবেশটা এমনি ভালো লাগছে, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। তো এই তো বিকেলবেলা এখন, তো এবার সন্ধ্যার পর্বে চলে এসেছে সেই নতুন একটা রেসিপি নিয়ে। এটা হবে কি বলুন তো, তিলের নাড়ু এক প্রকার। তো তিলের নাড়ু আর এটা হবে না, তিলের খাজাই বানিয়ে নেব, কারণ নাড়ুটা ঠিক মতো করা যায় না আমাদের, মানে করতে পারি না। তো আপনারা যারা তিলের নাড়ু করেন তারা আমাকে অবশ্যই জানাবেন মানে কীরমভাবে করতে হয়। তো আমরা এরকমভাবে তিলের এই নাড়ু থেকে খাজা এরকম করে খাই, খাওয়া তো হয় এক প্রকার, কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো তিলটাকে আগে একটু
একটু কর্তা মশাই ভেজে নিল। আর আমি হচ্ছে কি এই যে গুড় কিন্তু আমাদের বহরমপুরে এখানে যে গোটা মানে চাকি গুড় বলছে এটা পাওয়া যায় না, এটা সেই ভগবানগোলা থেকে নিয়ে আসতে হয়। যখন আমরা ভগবানগোলা যাই মানে বাবার বাড়ি ভগবানগোলা যখন যাই তখন হয়তো আমরা নিয়ে আসি, আর যদি না যায় তো আমার যদি বাবা মা কিংবা ভাই কেউ যখন আসে তাদেরকে বলি যে একটু গুড় নিয়ে এসো, তখন তারা গুড়টা নিয়ে আসে। আর আমার এই গুড়টা প্রায় লাগে এই ডেলি রুটিনে, যখন আমরা ছাতু শরবত খাই বা এমনি আমার ছেলে মেয়েও একটু খেতে ভালোবাসে কখনো চাই। তো এদিকে আমি গুড়টা কাটছি আর এদিকে আমার কর্তা মশাই তিলটা বেশ ভাজা হয়ে গেছে। তো এবার আমার গুড়টাও কাটা হয়ে গেছে, সবটা কাটবো না কারণ কেটে রাখলে না একটু গন্ধ গন্ধ হয়ে যায়, সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কেটে নেব। বর্ষাকালে এখন আর গুড় খাওয়া হচ্ছে না, সেই জন্য ভাবলাম গুড়টা দিয়ে, তিলটাও তো রয়েছে ঘরে, তিলটা দিয়ে একটু তিলের খাজাই বানিয়ে নিই, তাহলে সবার খাওয়া হবে। আর এদিকে গুড় কাটছি তো দেখুন এদিকে আমার ছেলে আর মেয়ে কেমন গুড়ের জন্য মানে ওরাও খাচ্ছে কি সুন্দর, গুড়টা খেতে ওরাও ভালোবাসে বেশ। তো আমার এদিকে গুড়টা কেটে আমি একটু কড়াইয়ের ওপর দিয়েই দিলাম, এটাকে আমি কোনো কিছু দিইনি, জাস্ট শুধু গুড় আর তেল দিয়েই তিল দিয়েই এটা বানানো হচ্ছে। তো গুড়টা আমি দিয়ে দিলাম, গুড়টা দিয়ে একটু নাড়তে থাকবো। তো এখানে জল দেওয়ার প্রয়োজন আছে কি না আমি জানি না, কিন্তু একটুখানি জল দিয়ে দিলাম আমি, তাহলে এটা হলো কি মানে একটু গুড়টা ভালোভাবে গলে গেল। তো বেশ এটা অনেকক্ষণই নাড়তে হয়েছে, আর এটা তার হতে একটু অনেকটাই সময় লাগে। তো নাড়ছিলাম তো আমার হাতটা ব্যথা করছিল বলে আমি কর্তামশাইকে বললাম যে তুমি একটু নাড়ো, তো ও একটু নাড়ছিল। দেখুন এটা গুড়টা ফুটে কি সুন্দর টকবক করে উঠেছে, আর এটা গুড়টা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে, এই যে ফুলে ফেপে হালকা হয়ে গেছে। এবার আমি তিলটা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নেব। এবার কড়াই থেকে নামিয়ে থালায় ঢালার পালা। তো থালাতে ভালো করে একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি। সরষের তেল মাখিয়ে নেওয়ার পর আমি এই যে তিলের পাকটা মানে তিল আর গুড় যে মিশ্রণটা সেটা হচ্ছে কি ঢেলে দিলাম। তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে তুলবো আর এটাকে ভালোভাবে মানে সমান করে দিলাম, এটা দেখতেও ভালো লাগে। আর কড়াইতেও যেগুলো লেগেছিল একটু আলাদা আলাদাভাবে সেইগুলো আমি চেঁচে মুছে একটু ভালো করে খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। আর কড়াইতে এই যে যেটুকু লেগে আছে সেইটুকু একটু জল ঢেলে দেবো, জল দিয়ে এটাকে যদি আমি তুলে নিই তাহলে এই গুড়ের জলটাও খাওয়া হবে, সেটা আমারও উপকারী লাগবে। একটু নষ্ট করব না, তাই না বলুন, কেন নষ্ট করব, যেটা আমার উপকারে লাগবে। তো ওটা আমি রেখে দিলাম। তারপরে এই যে কিছু জামা কাপড় ভাঁজ করার জন্য রয়েছে, আর এদিকে বাচ্চা দুটোকে মানে ছেলে মেয়েকে পড়তে বসিয়েছি। তো আজকে আমার বেশি কাচাকুচি হয়েছিল কিন্তু কিচ্ছু শোকায়নি জানেন, ওই যে বললাম বর্ষা লেগে আছে, সেই কারণে যেগুলো ভেজা জিনিস সব ডাইনিংয়ে রেখে দিয়েছি। আর এই দেখুন ভেজা জামা মেয়ে পরেছিল, কলপারে গিয়ে ভিজিয়ে দিয়েছে, সেটাও এই শুকনোর মধ্যে রেখে দিয়েছে। এই চাদরটা যখন আমি আবার বিছানায় পাতবো তার আগে কিংবা রোদ হলে আমাকে রোদে দিতে হবে, কারণ একটু নরম হয়ে গেল। সকাল সকাল একটু পরিষ্কার হয়েছিল, সেই ফাঁকে শুধু চাদরটাই শুকিয়েছে, আর বাকি একটাও জামা কাপড় শুকায়নি, সব ডাইনিংয়ের পেশে দড়ি সব টাঙানো রয়েছে সেখানে মেলে দিয়েছি। আর এই জায়গাটায় আমার অনেক কিছু মানে বিছানার চাদর টাদরগুলো রাখা, বালিশের কভার রাখা হয়। তো জায়গাটা প্রচণ্ডই ছোট, তো এখানেই আমি আটি সুটি করে ছোট্ট ছোট করে ভাঁজ করে রাখার চেষ্টা করি। আর ড্রেসিং টেবিলটা অনেক দিনের, আর দেখুন এটা কিন্তু একদম জমে গেছে। তারপর সি লেখো, সি লেখো তাড়াতাড়ি, সি ডি লেখো, ডি উল্টো করে ডি হলো, সোজা করে লেখো।
তো এই যে তিলের খাজাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমার কর্তামশাই ছাড়াতে শুরু করেছে, কারণ আমার ছেলে মেয়ের থেকে তারই বেশি তাড়া লেগেছে। সে এই সব চাট্টা ফুট্টা খাবার খেতে খুব পছন্দ করে, এটা উপকারী অবশ্য খাবার একটা। এই তো ছাড়িয়ে নিচ্ছে, এবার সবাই মিলে খাওয়া যাক। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। আজকের জন্য টাটা। আর আমরা তিলের খাজা খেতে খেতে ভিডিওটা শেষ করছি। এক কুচি থেকে 3-4জনকে দাও, অনেকটা হবে। চুপকো দেবো ওকে, চুপকো দাও, খেতে পারবে? আরো কমিয়ে দাও। কেমন লাগছে, কেমন লাগছে তা পড়ছে কেন? কেমন লাগছে? মাকে দিয়েছ? গেঞ্জি ভিজলো কি করে রে?